শ্রীকৃষ্ণের ঝুলন যা সাজানো হয়েছে একদম কি বলবো আর এই জায়গায়। রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে। তো বর্তমানে আমরা আছি এখন হচ্ছে গিয়ে বালুরঘাট গৌরীয় মঠে, যেখানে চলছে ঝুলন যাত্রা। তোমরা একবার দেখে নাও এই জায়গার মন্দিরটা এবং এখানকার যে মন্দিরে পুজো হচ্ছে আর মেলাটা হচ্ছে, তো সেখানে কত লোকের ভিড় আর এখানকার ঠাকুরগুলো তোমরা একবার দেখে নাও। এখানে রয়েছে মেন রাধাকৃষ্ণ ঠাকুর, তো সেই উপলক্ষে এখানে হচ্ছে গিয়ে ঝুলন যাত্রা। আমাদের রাখি থেকে শুরু হয়েছে এই ঝুলন যাত্রা। তো মন্দিরের একবার ঠাকুরগুলোকে তোমাদেরকে দর্শন করাই। তো দেখতেই পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ আছে। আর এটা কবে থেকে চলছে অনুষ্ঠানটা কাকু? বলছি এটা কবে থেকে চলছে অনুষ্ঠানটা? একাদশী থেকে। আচ্ছা, কবে মেলাটা? মঙ্গলবারে শেষ। তো এই মেলাটা চলছে একাদশী থেকে, আর এই মেলাটা শেষ হবে হচ্ছে গিয়ে মঙ্গলবারে, জন্মাষ্টমীর পরের দিন। আর আমরা এসেছি আজকে জন্মাষ্টমীর আগের দিন, সেই কারণে আজকে লোকের ভিড়টা আরও বেশি আছে। তো চলো মন্দিরটা আজকে তোমাদেরকে পুরোটাই দর্শন করাচ্ছি। এর আগে আমিও কোনোদিন আসিনি, আজকে আমি প্রথমবার এসেছি। তো মন্দিরে কি আছে? আচ্ছা। তো মন্দিরে কি আছে আমিও দেখিনি, ফার্স্ট টাইম এসেছি আমি। তো এখানে চলছে হচ্ছে গিয়ে ভাগবত কথা, আর এইদিকে চলছে মন্দিরের ভক্তদের ঢল, ভক্তদের ভিড় কত। আর উপরেও আরও অনেক কিছু দেখার আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো উপরে যাই, মন্দিরটা ঘুরে আসি। তো দেখতে পাচ্ছ মন্দিরের এটা নিচের মন্দির, আর উপরে সিঁড়ি দিয়ে রয়েছে দুতলা, আর উপরে অনেক কিছু দেখানোর আছে এখানে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো যাই। জুতা খুলতে হবে না? চল তো। আগের দিন আসলাম ওই নিচে গেটের মানে জুতা খুলে আসতে হবে। দেখার মতো কি আছে সেটা তোমাদের আমি দেখাবো। আমি শুনেছি লোকের মুখে এখানে অনেক কিছু সিনারি করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর উপলক্ষে রাধাকৃষ্ণর জন্ম উপলক্ষে অনেক কিছু সিনারি করা হয়েছে। তো সেটা দেখার জন্যই আমরা আছি এখন উপরে। তো চলো সেটা দেখি কীভাবে সিনারিটা করা হয়েছে আর কী সিনারি রয়েছে এখানে। তো চলো দেখা যাক সেটা। তো দেখতেই পাচ্ছ এখানে সিনারিগুলো তোমরা। এটা কী জানো? রাক্ষসী কী জানো? এটার নাম কি? সিনারিটার নাম কি, মানে যে হয়েছে এটা কি সিনারি? এটা তোরা রাক্ষসী যে খাচ্ছে ওই, মানে না রাক্ষসী তো বুঝতে পারছি, রাক্ষসীটার নাম কি একটু বলতে পারবেন? পুতুনা। ও আচ্ছা। তো এখানে পুতুনাকে বধ করছে শ্রীকৃষ্ণ, যেটা বাল্যকালে দেখানো হয়েছিল। তো সেই জিনিসটাই সিনারির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে, সেটা দেখো তোমরা একবার। তো এখানে খুব সুন্দর সিনারিগুলো করেছে, যেটা আমরা না যদি আসতাম দেখতে পেতাম না। তো এটা হচ্ছে গিয়ে পুতনাবধের সিনারিটা করেছে। আর এটা দেখতে পাচ্ছ তোমরা, যেটা হচ্ছে গিয়ে কংসের কারাগার, শ্রীকৃষ্ণর বাবাকে যে কারাগারে রাখা হয়েছিল সেই জায়গাটাই এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে কংসের কারাগার, দেখতে পাচ্ছ সব। নন্দালয়ের বাসুদেবের গমন। তো এত সুন্দর সিনারিগুলো করেছে এখানে, দেখার মতো পুরোটাই। যদি না আসতাম ভাই সত্যি মিস করে দিতাম। কিন্তু আমি আগে এসে দেখে গেছি একবার। তো সুকান্ত ভাই এসেছিল এর আগে, তো ওই বললো যে চল একটু মেলায় থেকে ঘুরে আসি। আমরা এসেছিলাম একটা কাজে, তো সেই কাজটা হলো না আমাদের। তো বলছে চল একটু মেলা থেকে ঘুরে আসি, সেই কারণে আসা। তো দেখি আরও অনেক জিনিস আছে এখানে দেখার মতো, সেটা দেখে নিয়ে। আরে লোকের ভিড়, বুঝলি? বন্ধুরা এই জায়গায় আছে হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার উপলক্ষে যে দৃশ্যটা, শ্রীকৃষ্ণের ঝুলনের মেন দৃশ্য, তো এখানে আছে সেটা। তোমরা একবার দেখে নাও জায়গাটা কত সুন্দর, এখানে সিনারিটা হয়েছে দেখতেই পাচ্ছ।
এখানে চলছে শ্রীকৃষ্ণের ঝুলন, যা সাজানো হয়েছে একদম কি বলবো আর এই জায়গায়। ইন্টারেস্টিং জিনিস নেই, হ্যাঁ সামনে আর সেরকম জিনিস নেই। দেখে নি, চাপ নাই। হ্যাঁ দেখি চল। এখানে ভিড় হচ্ছে, এখানে ভালো লাগে। এখানে গরমটাও পড়ছে ভাই। কি ব্যাপার, এই তো একটু আসি মেলা দেখতে। তো এই জায়গাটাও দেখতে পাচ্ছ, এই জায়গাটা করেছে নিমাইয়ের জন্ম, আমাদের প্রভু শ্রী নিমাই। তো এখানকার সেই দৃশ্যটা তুলে ধরেছে নিমাইয়ের, যেটাও খুব সুন্দর একটা দৃশ্য। ব্যাপারটা একটা enjoy। হ্যাঁ প্রহ্লাদ অগ্নি পরীক্ষা, হোলিকা নির্ধন। এখানে আছে প্রহ্লাদ নির্ধারিকা হোলিকা নির্ধন। আমি যতদূর জানি এই হোলিকা নির্ধনের মাধ্যমে আমাদের হোলিকা পালন হয়ে থাকে। এটা মহাপ্রভু কর্তৃক চাঁদ কাজী উদ্ধার। খুব সুন্দর লাগছে রে জায়গাগুলো, বুঝলি? Memory করে যা। এই দিকতে বেরো নাকি? চলো ওইটা কি দেখে আসি, ওইটা দেখে এটা দেখে বেরোই। যে জায়গায় আছি সেই জায়গায় গরম রে। ওইটা দেখি না, এই জায়গাটা কি আছে? হাঁটতে দেখছিস? এটা সীতাহরণ। বন্ধুরা এই জায়গাটায় খুব সুন্দর করে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যেসব শ্রীকৃষ্ণ মানে প্রত্যেকটা জিনিস শ্রীকৃষ্ণের, রাম সীতা লক্ষ্মণের, প্রভু শ্রী চৈতন্যের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে তুলে ধরেছে, যেগুলো আমরা জানতাম না বা দেখতাম না, বা ছোটো ছোটো বাচ্চারা যারা দেখতো না বা জানতো না ব্যাপারগুলো, সেগুলো তারা এই চিত্রের মাধ্যমে বা যেটাই বলো সিনারির মাধ্যমে জানতে পারছে বা দেখতে পাচ্ছে। এটা একটা খুব ভালো দিক আর খুব ভালো জিনিস, খুব ভালো লাগলো এখানে এসে। চলো দেখি আর যদি কোথাও কোনো কিছু দেখার মতো জায়গা থাকে তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো যাই নিচের দিকে, এখন উপরে আছি, তো নিচে গিয়ে যদি আরও কিছু দেখাতে পারি সেটা তোমাদেরকে দেখাবো। ওইটাই মেন আকর্ষণ, বুঝলি? যেটা হ্যাঁ, ওটাই মেইন আকর্ষণ। তো এই মন্দিরে মানে গোশালা রয়েছে, মানে বিশাল ব্যাপার একটা। এখানে মন্দিরে গোশালা রয়েছে, যে গরুগুলো দেখো মন্দিরের, আমরা রাতে এসেছি তাও এখানে যে গোশালা রয়েছে মানে গরুগুলো দেখতে পাচ্ছি আমরা, বিশাল ব্যাপার। এই গরুগুলো মন্দিরেরই কাকিমা? বলছি গরুগুলো কি মন্দিরেরই হয় এখানে না? আচ্ছা আচ্ছা। ও ও ভাই, ও বন্ধুরা এখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে। এই মেলাটা মঙ্গলবার পর্যন্ত আছে, তো তোমরা যদি কেউ চাও সে জায়গায় আসতে পারো, কারণ এত সুন্দরভাবে আমাদের এই দৃশ্যগুলো তুলে ধরেছে। মানে খুব সুন্দর জায়গা, যদি না আসতাম সেই জায়গাটা তোমরা বুঝতে পারতাম না বা দেখতে পারতাম না। মন্দিরটা একবার বন্ধুরা ঘুরে আসি একবার, চল। সম্ভবত সন্ধ্যা আরতি হবে, তো সেই জায়গায় অংশগ্রহণ নেওয়ার চেষ্টা করবো আমরা। কি হচ্ছে রাত হয়ে গেছে, মেলা ফাঁকা হয়ে যাচ্ছে। রাত হয়ে যাবে, মেলা ফাঁকা না?
দেখতেই পেলে কী কী আজকের দৃশ্যটা আর আমরা কোথা থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা আর বেশি বড় করছি না, মানে যতটুকু দেখানোর ছিল সেটা আমি দেখানোর চেষ্টা করলাম বা দেখাতে পেরেছি। তো ব্লগটা বেশি বড় করছি না আর। তো ব্লগটা আজকে এই পর্যন্তই থাক। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে। তো তোমাদের কাছে একটা বারবার রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তারপরে দেখা হচ্ছে আবার অন্য ব্লগে। তো সবাইকে গুড নাইট, রাধে রাধে।